ওকে, বসেন। আপনি নেন, দেন স্কেলগুলো দেন। এই স্কেলটার নাম কি মনে আছে? কি স্কেল এটা? এটার নাম গ্রেডিং স্কেল। অনেকে এটাকে গ্রাফ স্কেলও বলে। গ্রাফের মতো এরকম ঘর ঘর করা আছে, তো এই জন্য এটাকে গ্রাফ স্কেলও বলতে পারে। এটা হলো গ্রেডিং স্কেল। আপনি আমাকে যে প্রসেসের নাম বলবো সেটা বলবেন। লেন্থ, মেজারমেন্ট টেপ আছেন? আচ্ছা, আচ্ছা, আপনি আমাকে লেন্থ বলেন। লেন্থ কত দেয়া আছে? 43। আচ্ছা, সর্বপ্রথমে আমরা একটা দাগ টানবো, হ্যাঁ, লম্বালম্বি। সেই দাগের উপরে আমরা নিয়ে নিব কি আমাদের লেন্থ 43। যেটা না বুঝবেন সেখানে জিজ্ঞেস করবেন, হ্যাঁ, আমি আবার সেটাকে রিপিট করব। আচ্ছা, তাহলে সর্বপ্রথম আমরা লেন্থ নিয়ে নিব। এরপরে নিব হলো আমরা নেক উইথ। ঠিক আছে, নেক উইথটা নিব এখানে। এটা হলো কি আমাদের টপ সাইড, এটা হবে টপ সাইড, আর এটা বটম সাইড। ঠিক আছে। আচ্ছা, নেক উইথ, নেক উইথ আমাদের যা থাকবে, হ্যাঁ, উইথ যতগুলা থাকবে সবগুলাকে আমরা কি করব, ভাগ করে নিব। কারণ হলো আমরা প্যাটার্নটাকে করতেছি অন ফোল্ড। কি বলছি? অন ফোল্ড। অন ফোল্ড মানে হলো ভাঁজ করে। মনে করেন এটা হলো অর্ধেক অংশ হবে, এই পাশে অর্ধেক অংশ আসবে, মানে মাঝখানে ভাঁজ করা। তাহলে নেক উইথ যা থাকবে তার অর্ধেক দিতে হবে, কারণ এই পাশে যদি অর্ধেক আমরা দেই, এই পাশে অটোমেটিক অর্ধেক আসবে, ফুল হয়ে যাবে। আচ্ছা, এখন আমাদেরকে বলেন নেক উইথ কত? 15.5 সেন্টিমিটার। হ্যাঁ, এটাকে তাহলে কি করতে হবে? 2 দিয়ে ভাগ দিতে হবে, তাই না? আচ্ছা, 2 দিয়ে ভাগ দিলে কত হবে? 7.75। তাহলে এইখান থেকে আমরা নিয়ে নিব 7.75 এইখানে। ঠিক আছে, এটা হলো আমাদের নেক উইথ, হাফ নেক উইথ। এবার আমাদেরকে টানতে হবে আমাদের ফ্রন্ট নেক ডেপথ এন্ড ব্যাক নেক ডেপথ কত দেয়া আছে? ফ্রন্ট নেক ডেপথ 6.5 সেন্টিমিটার। হ্যাঁ, তাহলে এই পয়েন্ট থেকে দেখেন, এই পয়েন্ট থেকে আমরা কোথায় নিচ্ছি? এইখানে। আচ্ছা, এবার ব্যাক নেক ডেপথ কত? 2.5। এই যে দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে এইখান থেকে একটা সাজেশন লাইন, এইখান থেকে এখানে একটা সাজেশন লাইন টেনে দিলাম। ঠিক আছে, এই পর্যন্ত বলেন, বুঝতে কোনো প্রবলেম হয়েছে? আচ্ছা, গুড। এবার আমরা নিয়ে নিব আমাদের শোল্ডার উইথ। ঠিক আছে, শোল্ডার উইথ কত আছে? শোল্ডার উইথ 36 সেন্টিমিটার। তাহলে এটাকে 2 দিয়ে আমরা ভাগ দেব, কত হবে? 18 সেন্টিমিটার। হ্যাঁ, 18। তাহলে আমরা 18 সেন্টিমিটার এখানে নিয়ে নিলাম। আচ্ছা, এই দাগটাকে আর একটু লম্বা করে দেই। আচ্ছা, এটা হলো আমাদের হাফ শোল্ডার উইথ, তাই না? আচ্ছা, এই লাইনটা হলো আমাদের সেন্টার লাইন। ঠিক আছে, এটা যখন আমরা ফ্রন্ট পার্ট চিন্তা করব সিএফ বলবো, মানে সেন্টার ফ্রন্ট। আর এইটাকে যখন আমরা ব্যাক পার্ট চিন্তা করব তখন সিবি বলবো, সেন্টার ব্যাক। ওকে। আচ্ছা, এখন আমরা শোল্ডার উইথ নিয়ে নিলাম। এখন আমাদেরকে শোল্ডার স্লপ অথবা শোল্ডার ড্রপ দিতে হবে, তাই না? আচ্ছা, শোল্ডার ড্রপ যে আমরা দিব, সেই ক্ষেত্রে বায়ার যদি ফাইলে দিয়ে দেয় সেই মেজারমেন্টটা দিব। আর যখন বায়ার না দিয়ে দিবে তখন আমাদেরকে একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, সেটা হলো এই পয়েন্টটা আর এই পয়েন্ট। ঠিক আছে, এই পয়েন্টটার নাম হলো এইচপিএস, হাই পয়েন্ট অফ শোল্ডার। হ্যাঁ, আর এই পয়েন্টটার নাম হলো এলপিএস, লো পয়েন্ট অফ শোল্ডার। এই দুইটার যতটুকু মেজারমেন্ট হবে তাকে আমরা 4 দিয়ে ভাগ দিব। এই দেখেন, এই পয়েন্ট থেকে ওই পয়েন্টের মেজারমেন্ট কত আছে? 10।
এখন 10 কে আমরা কি করব 4 দিয়ে ভাগ দেব, তাহলে কত আসে 2.5। এই 2.5 হবে আমাদের কি শোল্ডার স্লপ, শোল্ডারের ঢালু, এই যে এখানে দিয়ে দিলাম। এবার আমরা এই পয়েন্ট আর এই পয়েন্ট কি করব কানেক্ট করে দিব, এই পয়েন্ট আর এই পয়েন্ট কানেক্ট করে দিব। এটা হলো আমাদের শোল্ডার লাইন। ওকে, এই পর্যন্ত তো ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা কি করব, আমাদের এই ব্যাক নেক শেপ এবং ফ্রন্ট নেক শেপ দিয়ে দিব। তার জন্য আমরা যে স্কেলটা ব্যবহার করব এটার নাম বলতে পারবেন? ফ্রেঞ্চ কার্ভ। ঠিক আছে, এইসব স্কেল টুলস, হ্যাঁ, এগুলার নাম কি একদম ক্লিয়ার থাকতে হবে। আচ্ছা, তাহলে ওই পয়েন্ট থেকে এই পয়েন্ট আমরা কি করব, স্কেল দিয়ে, স্কেলটাকে কিভাবে বসাইছি এটা খেয়াল রাখবেন, এইভাবে। হ্যাঁ, তারপরে এখান থেকে আমরা কি করব, শেপটা দিয়ে দিব। এটা হয়ে গেল আমাদের কি ফ্রন্ট নেক শেপ। এবার আমরা ব্যাক নেক শেপ দিব। ব্যাক নেক শেপ দেওয়ার জন্য স্কেলটাকে এইভাবে ঘোরাবো, এটা ছিল এইভাবে। এখন আমরা এইভাবে ঘুরাইয়া এইখান থেকে ব্যাক নেক শেপটা, এইখান থেকে কি স্ট্রেট লাইন বেশি অর্ধেক পরিমাণ চলে যায়, ব্যাক নেক শেপ স্ট্রেট থাকে বেশি অর্ধেক পর্যন্ত। আর এইখান থেকে কি হবে, শেপটা হালকা করে ঘুরে এইখানে এসে লাগবে। ঠিক আছে, মিলে গেল। তাহলে এটা ব্যাক নেক, এটা ফ্রন্ট নেক। ওকে, আচ্ছা, এবার আমরা চেস্ট এরিয়া বানাবো। আমাদের চেস্ট এরিয়া, চেস্ট কত দেওয়া আছে, চেস্ট অথবা বাস্ট। আচ্ছা, এটাকে আমরা কি করব 2 দিয়ে ভাগ দিব। তাহলে এই পয়েন্ট থেকে একটা মেজারমেন্ট এখানে টানবো, সেটা হবে কত 20.5, এইখানে ধরলাম। আচ্ছা, আবার কিছু দূর নিচ থেকে আরেকটা পয়েন্ট নিব, তাহলে কি লাইনটা সোজা নামাতে পারবো 20.5 এইখানে। এবার এই পয়েন্ট আর এই পয়েন্টকে আমরা একসাথে রেখে একটা লাইন টেনে দিলাম। এটা হলো চেস্ট এরিয়া, চেস্ট উইথ যেটাকে বলি। এবার আমরা আর্মহোল নিব। ঠিক আছে, আর্মহোল নিব এই পয়েন্টটা, এই পয়েন্টটার নাম কি বলছিলাম, এলপিএস। এলপিএস পয়েন্ট থেকে চেস্ট উইথের লাইনের উপরে যেখানে আমাদের আর্মহোল মেজারমেন্ট, স্ট্রেট আর্মহোল মেজারমেন্ট টাচ করবে, এইখানে আমরা মার্ক করব। স্ট্রেট আর্মহোল কত দেয়া আছে? এই আর্মহোল জি 15.5। হ্যাঁ 15.5। এবার দেখেন এদিকে, দেখেন বোর্ডে, দেখেন এইখান থেকে এই যে 15.5 এই লাইনের উপরে যেখানে আসছে ওইখানে আমরা মার্ক করে নিলাম। তারপরে এইখান থেকে একদম একটা লাইন, এটাকে চেস্ট লাইন বলবো, এখান থেকে টেনে দিলাম চেস্ট লাইন। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা কি করব, এই লাইনের উপরে একটা 90 ডিগ্রি লাইন ড্র করব। এই স্কেলের মধ্যে যেই লাইনগুলো আছে যে কোনো একটা লাইনকে এই লাইনের উপরে হুবহু বসাবো। হুবহু, এটাকে বলে ফ্যাশনের ভাষা কি ওভারল্যাপিং। এই লাইনটা দিয়ে, স্কেলের লাইনটা দিয়ে আমাদের শোল্ডার লাইনটাকে ঢেকে দিলাম হুবহু। তারপরে যখন আমরা এখানে বসে একটা লাইন ড্র করব, এই লাইনটা হবে আমাদের এই শোল্ডার লাইনের উপরে, এই লাইনটা 90 ডিগ্রি, এটাকে বলে 90 ডিগ্রি। হ্যাঁ, যেমন এই লাইনটার উপরে এই লাইনটা 90 ডিগ্রি আছে, এই লাইনটার উপরে হুবহু এটার মতোই আছে, তাই না, 90 ডিগ্রি অবস্থায়। এবার আমরা কি করব, এই লাইনটাকে কিছু দূর টাচ করে এই ফ্রেঞ্চ কার্ভ দিয়ে এখান থেকে আর্মহোল একটা শেপ দিয়ে দিব। দেখেন ভেরি ইজি, এই আর্মহোল এইখানে আসবে আর ওই লাইনের সাথে কিছুটা টাচ করবে। এই যে এভাবে এখান থেকে আমরা নিয়ে যাব, এই লাইনের উপরে টাচ করবে। এই যে দেখেন, এই লাইনটাকে আমরা টাচ করানোর উদ্দেশ্য হলো যখন ফ্রন্ট পার্টের শোল্ডার আর ব্যাক পার্টের শোল্ডার এখানে মিলবে, তখন ফ্রন্ট আর্মহোল আর ব্যাক আর্মহোল একটা ইউ শেপ আসবে। কোনো হাইকিং হবে না, কোনা হবে না, ভি পয়েন্ট হবে না, একটা ইউ শেপ লাগবে। শেপ সবসময় আমাদের কি ইউ শেপ লাগবে। এটা আমরা কি আরেকটু ক্লাস করলে পরে বুঝতে পারবো, এখন জাস্ট বলে রাখলাম। ওকে, এবার আসেন, তাহলে আর্মহোল হয়ে গেল আমাদের, কিন্তু মোটামুটি প্যাটার্ন হয়ে গেল। এবার আমাদের লাগবে হলো বটম উইথ। কত দেয়া আছে বলেন?
বটম উইথ অথবা হেম উইথ যাই দেওয়া আছে, 41 সেন্টিমিটার। তাহলে চেস্টের সমানই আছে, তাহলে 20 হাফ এখানে আসবে, তাই না? এবার আমরা কি করব, এইখান থেকে এখানে কানেক্ট করব, তাহলে কিন্তু আমাদের ফ্রন্ট এন্ড ব্যাক বডি হয়ে গেল, তাই না? এই নেক থেকে যখন আমরা এভাবে কাটিং করব তখন হবে ব্যাক পার্ট, আবার ফ্রন্ট নেক থেকে এভাবে যখন কাটিং করব সেটা হবে ফ্রন্ট পার্ট। তাহলে এইটা হলো ব্লক প্যাটার্ন, এই ব্লকের ভিতরে ফ্রন্ট এন্ড ব্যাক দুইটাই আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমাদেরকে প্র্যাকটিক্যালি এটা করে দেখাতে হবে, ঠিক আছে, যে আপনি আসলে করতে পারতেছেন কিনা। এখন আপনার যদি কোনো প্রশ্ন থাকে বলেন, তারপরে এটা মুছবো, আবার আপনি এটা মেক করবেন। বলেন, কোনো প্রশ্ন আছে যে এই পয়েন্টটা বুঝতে আমার কষ্ট হচ্ছে? কথা বলে বুঝা, তারপরে করতে যায় একটু ঠেকবেন, ওটা আমি দেখাই দিব। মানে বুঝতেই পারি নাই এমন কোনো পয়েন্ট আছে? কোনটা? শোল্ডারের সাথে যে আচ্ছা, শোল্ডার স্লপটা আমরা কিভাবে করলাম, তাই না? যখন শোল্ডার স্লপটা আমাদেরকে বলে দিবে বায়ার যে 3 সিএম 4 সিএম যাই বলে দিবে, ওইটা আমরা এখানে ডাইরেক্ট নিব। আর যখন না বলে দিবে তখন আমাদেরকে নিজে থেকে একটা সূত্র অনুযায়ী বের করতে হবে। সেটা কি করলাম, এটা হলো এই পয়েন্টটা, এই পয়েন্টটার নাম হলো এইচ ই এস, আর এই পয়েন্টটার নাম হলো এল ই এস, লো পয়েন্ট অথবা লাস্ট পয়েন্ট। তাহলে হাই পয়েন্ট অফ শোল্ডার আর লাস্ট পয়েন্ট অফ শোল্ডার, এই এরিয়াটাকে আমরা মাপবো, যা হবে। যেমন এখানে কত হয়েছিল 10, তাহলে 10 কে আমরা ভাগ দিছি কত দিয়ে, 4 দিয়ে, রেজাল্ট হলো 2.5। এইটাই হবে গিয়ে এখানে স্লপ, তাহলে এখানে আমরা এই স্লপটা দিয়ে দিব। এবার ক্লিয়ার? আচ্ছা, এবার প্র্যাকটিক্যালি আপনি করবেন বডিটা, বডিটা হয়ে গেলে পরে আবার আমরা স্লিপটা দেখব। ওকে, তাহলে এটা মুছে ফেলেন।